তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরে তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছো। তোমাদের মধ্যে অনেকে বেছে নিয়েছো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024-এর ভলিউম 2টাকে। তো সেই ভলিউম 2টা থেকে আমরা ইংরেজির মডেল পেজগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য মডেল কোশ্চেন পেপার 13, এটা রয়েছে পেজ নাম্বার 435। একটা সিন প্যাসেজ দিয়েছে, তোমাদের পড়া আছে, তবু আরেকবার পড়ছি। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন কেঁদে উঠল, আমার মাথা ধরেছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে প্রস্তাব দিলেন যে স্বামীর ঘরে থেকে যাওয়া উচিত। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। সকাল 9:30 সময় যখন স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলে দাঁড়ানোর কথা, স্বামী শুয়েছিল তার মায়ের রুমের মধ্যে একটা বেঞ্চে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলেন, তোর কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তরে বলল, আমার মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। মূর্খ কোথাকার, কাপড় পরো, এক্ষুনি স্কুলে যাও। হেডেক, আমার মাথা ধরেছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবারের দিনগুলোতে তুমি কম ঘুরবে, তাহলে সোমবার দিন তোমার মাথা কম ধরবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কড়া। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে নিজের কৌশলটাকে বদলালো। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমারই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্যার কি ভাববেন যদি আমি এত দেরি করে ক্লাসে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি বলবে তোমার মাথা ধরেছিল তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকাবকি করবেন যদি আমি এরকমটা বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, কি নাম তার? স্যামুয়েল, স্যারের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি এরকম বাচ্চাদের সর্বদা বকাবকি করেন? না, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে ওই বাচ্চাদের উপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে তো দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তিনি এতটাই রাগী মানুষ তো তোমরা হেডমাস্টারকে এই বিষয়ে বলনি কেন? না, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওরা বলে নাকি হেডমাস্টারও তাকে ভয় পান। কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল। হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেতেন। দুয়ের দাগে অ্যাকর্ডিং টু ইজ ফাদার স্বামী ওয়াজ আটারিং ননসেন্স দ্যাট। তার বাবার মতে স্বামী মূর্খের মতো কথা বলছিল যে হি হ্যাড এ হেডেক, তার মাথা ধরেছে। সি দাগে স্বামীজ মাদার কনসিডার্ড হিজ প্রবলেম জেনারাসলি। স্বামীনাথনের মা কিন্তু স্বামীর প্রবলেমটাকে উদারভাবে ভেবেছিলেন। ডি দাগে স্বামীজ প্রিটেনশন কুড ইমপ্রেস হিজ মাদার। স্বামীনাথনের যে অভিনয় তার বাবার তো মনকে নড়াতে পারেনি, কিন্তু তার মাকে মুগ্ধ করেছিল। ই দাগে দ্য নেম অফ দ্য টিচার কনসার্নড ওয়াজ। এখানে সংশ্লিষ্ট যে শিক্ষকের কথা বলা আছে সেই শিক্ষকের নাম কি? উত্তর হচ্ছে স্যামুয়েল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগে অ্যাট 9 o'clock স্বামীনাথন কমপ্লেন্ট অফ হিজ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন কমপ্লেন করেছিল যে তার হেডেক হয়েছে। দুয়ের দাগে স্বামীজ ফাদার আস্কড হিম হোয়েদার স্যামুয়েল অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্টস। স্বামীনাথনের বাবা জিজ্ঞেস করেছেন যে স্যামুয়েল স্যার সর্বদা বাচ্চাদেরকে বকাবকি করেন কি না। তিনের দাগে স্বামী ইন্ট্রোডিউস স্যামুয়েল টু হিজ ফাদার অ্যাজ অ্যান অ্যাংরি অ্যান্ড স্ট্রিক্ট টিচার। স্বামীনাথন স্যামুয়েলের যে পরিচয় দিয়েছিল তার বাবার কাছে কেমন শিক্ষক হিসেবে? না, একজন রাগী এবং কড়া শিক্ষক হিসেবে। এবার ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে ইট ওয়াজ ফর স্যামুয়েল দ্যাট স্বামী ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল লেট। একমাত্র স্যামুয়েল স্যারের জন্যই স্বামী কিন্তু দেরি করে স্কুলে যেতে চায়নি। অবশ্যই ট্রু হবে। সাপোর্টিং হবে, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। মানে হি ইজ স্পেশালি অ্যাংরি থেকে শুরু করে স্যামুয়েলস ক্লাস পর্যন্ত, এটা সাপোর্টিং হলো। পরীক্ষায় ডট ডট মারবে না, বই থেকে লাইনটা দেখবে, দেখে পুরো লাইনটা তুলবে। দুয়ের দাগে স্বামী কমপ্লেন্ট অফ ফিভার অ্যাকম্প্যানিড বাই হেডেক। স্বামীনাথন কমপ্লেন করেছিল যে তার জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে মাথাও ধরেছে। কথাটা ফলস। সে জ্বরের কোনো কমপ্লেন করেনি, সে কিন্তু মাথা ধরার কমপ্লেন করেছিল। আই হ্যাভ এ হেডেক, এটাই সে বলেছিল। আর এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে জোড়া লাগাতে হয়। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বছর এবং একটা জগৎ তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং এটাকে আমি অপমানের মনে করি না। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করে নেওয়াটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি হয়তো তোমার মতো আকারে বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই,
তুমিও তো আমার মতো আকারে ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি কখনোই অস্বীকার করবো না তুমি তৈরি করে দাও এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবিড়ালিদের রাস্তা। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রতিভা আলাদা আলাদা হয়, সবটাই ভালো, বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি ফরেস্টকে আমার ব্যাকে করে বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। কিছু এমসিকিউ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, দ্য মাউন্টেন ক্যান মেক স্কুইরেল ট্র্যাক, পর্বত কী করতে পারে না কাঠবিড়ালিদের রাস্তা তৈরি করতে পারে। বি দাগে, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল এভরিথিং ইন দেয়ার ওয়ার্ল্ড ইজ পুট অর অ্যারেঞ্জড ওয়েল অ্যান্ড ওয়াইজলি, স্কুইরেলের মতে এই পৃথিবীতে সমস্ত কিছুকে জোড়া লাগাতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে এবং ভালোভাবে। দ্য স্কুইরেল ইজ ফুল অফ এনার্জি, কাঠবিড়ালি হয় প্রাণবন্ততায় ভর্তি। দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, মাউন্টেন কিন্তু কখনো বাদাম ভাঙতে পারে না। একটা চার্ট ফিল আপ করতে হবে, নাম দিয়েছে ক্যান ডু কী করতে পারে, আর ক্যান নট ডু কী করতে পারে না। মাউন্টেন কী করতে পারে না ক্যান ক্যারি ফরেস্ট, বনকে বইতে পারে। আর কী করতে পারে না না ক্যান নট ক্র্যাক এ নাট, বাদামকে ভাঙতে পারে না। উল্টো দিকে স্কুইরেল কী করতে পারে, উল্টোটা ক্যান ক্র্যাক এ নাট, একটা বাদামকে ভাঙতে পারে। আর ক্যান নট ডু কী করতে পারে না না ক্যান নট ক্যারি ফরেস্ট, বনকে বইতে পারে না। একটা আনসিন দিয়েছে, নিউ দিল্লি থেকে লেখা হচ্ছে, অবশ্যই নিউজ পেপার রিপোর্ট। এখানে লাইন দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা প্রকাশিত হয়েছিল 2019 সালের 8ই সেপ্টেম্বর। India's space agency, heading for a moment of its biggest trump early on Saturday, instead faced a partial mission failure after it lost contact with its first lunar lander 2.1 কিলোমিটার above the moon's surface. ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে তাদের একটা বিশাল বড় জয়লাভ হওয়ার কথা ছিল শনিবার দিন একদম সকাল সকাল, কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে জয়লাভ তো হলো না, তার পরিবর্তে একটা আংশিক মিশন ফেলিওর হলো, যেহেতু তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। প্রথম লুনার ল্যান্ডার, চাঁদের বুকে নামতো ল্যান্ডার, কিন্তু নামার 2.1 কিলোমিটার উপরে থাকাকালীনই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটা কার কথা বলা হচ্ছে বলো দেখি, চন্দ্রায়ন 2 মিশন, যেটা 2019 সালে হয়েছিল। সেই 2019 সালে চন্দ্রায়ন 2 মিশনের ব্যর্থতার জন্য তার পরবর্তীকালে এই রিপোর্টটা। আর আমরা সবাই জানি আমাদের সদ্য 2023 সালে চন্দ্রায়ন 3 আবার চাঁদে পাড়ি দিয়েছে তৃতীয় অভিযানটাকে নিয়ে। চাঁদের বুকে দক্ষিণ মেরুতে নামবে চতুর্থ দল হিসেবে ভারতবর্ষ। এটা আমাদের কাছে গর্বের একটা দিন। আগামী 23শে আগস্ট নেমে যাবে এই চন্দ্রায়ন 3। Communication between the Indian Space Research Organization and Vikram, the lander module, snapped when the spacecraft was in the third or fourth phase, 15-minute landing sequence ahead of an expected 1.53 am touchdown. অ্যাকচুয়ালি ভারতের স্পেস মহাকাশ গবেষণা সংস্থা, যাকে আমরা ইসরো বলি, তার সঙ্গে বিক্রম ল্যান্ডারে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছিল যখন এই চন্দ্রযান 3 তার 4টা দশার মধ্যে তৃতীয় দশা থার্ড ফেজটা কমপ্লিট করে দিয়েছিল। 15 মিনিট মাত্র বাকি ছিল ল্যান্ডে নামতে, চাঁদের ল্যান্ডে নামতে, আর নামার কথা ছিল প্রায় ভোর বা রাত 1:53 বিক্রম ল্যান্ডার ডিসেন্ট ওয়াজ অ্যাজ প্ল্যান্ড অ্যান্ড নর্মাল পারফরমেন্স ওয়াজ অবজার্ভড আপ টু অ্যান অ্যালটিটিউড অফ 2.1 কিলোমিটার্স। অ্যাকচুয়ালি বিক্রম ল্যান্ডার স্বাভাবিকভাবেই কাজ করছিল, তার নেমে যাওয়াটা, পৃথিবীর বুকে নামাটা সবটাই পরিকল্পনা মাফিক হচ্ছিল। মাত্র 2.1 কিলোমিটার উঁচুতে ছিল, ততক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল। সাবসিকুয়েন্টলি দ্য কমিউনিকেশন ফ্রম দ্য ল্যান্ডার টু গ্রাউন্ড স্টেশন ওয়াজ লস্ট, কিন্তু অবশেষে গ্রাউন্ড স্টেশন বলতে আমাদের ইসরোর বিজ্ঞানীরা যেখানে বসে আছেন সেখান থেকে এই ল্যান্ডার বিক্রম ল্যান্ডারের যে কমিউনিকেশন সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিলো। দ্য ডাটা ইজ বিং অ্যানালাইজড, তবে ডাটাকে এখন আবার গবেষণা করে দেখা হচ্ছে। ইসরো চেয়ারম্যান কৈলাসভাডিবো শিবন অ্যানাউন্সড অ্যারাউন্ড 2.15 am, রাত 2:15 কে শিবন, ইসরো চেয়ারম্যান, 2019 সালে তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি তখন এই কথাটা ঘোষণা করেছিলেন। প্রাইম মিনিস্টার ওয়াজ অ্যামং দ্য অডিয়েন্স ইনভাইটেড টু ওয়াচ দ্য ডিসেন্ট লাইভ ফ্রম ইসরোজ মিশন কন্ট্রোল সেন্টার ইন ব্যাঙ্গালোর। ইসরোর যে মিশন কন্ট্রোল সেন্টার ব্যাঙ্গালোরে আছে সেখানে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন, সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকেও ডাকা হয়েছিল, তিনি সেখানে লাইভ দেখবেন বলে যে কী করে ল্যান্ডার নামছে চাঁদের বুকে। ISRO Chandrayaan 2 mission was intended to make India the fourth country to soft land a spacecraft on the moon after the former Soviet Union and the US in 1966 and China in 2013, and the first to probe the unexplored lunar south pole, a possible source of water ice. ইসরোর যে চন্দ্রায়ন 2 অভিযানটা গিয়েছিল সেটা সফল হলে ভারতবর্ষ চতুর্থ দেশ হতো যে সফট ল্যান্ড করতো চাঁদের বুকে। এর আগে যে বাকি যে 3টা দেশ সফট ল্যান্ড করেছে তারা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তারা 1966 সালে সফল হয়েছে, এবং চায়না সফল হয়েছে 2013 সালে। এবং ভারতবর্ষ হতো প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা চালাতো এবং সেখানে জলের কোনো প্রকৃত সন্ধান আছে কিনা খুঁজে বার করতো। হোয়াইল দ্য ফেট অফ বিক্রম অ্যান অনবোর্ড রোভার নেমড প্রজ্ঞান রিমেন্স আননোন। অ্যাকচুয়ালি কিন্তু বিক্রম তার পরিণতি কী হলো, কী দাঁড়ালো সেটা এখনও জানা যায়নি। তার সঙ্গে তার ভেতরে ছিল প্রজ্ঞান বলে একটা রোভার ছিল, তার পরিণতি কী হলো সেটাও জানা যায়নি। তবে ইসরো হ্যাজ সেট দ্য মিশনস
আদার কম্পোনেন্ট দ্য লুনার অরবিটার ইজ ওয়ার্কিং ওয়েল। তবে ইসরো জানিয়েছে এই মিশনের যে আরেকজন সাথী লুনার অরবিটার, যে এখনও চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করছে, সে কিন্তু ভালোভাবে কাজ করছে। ইসরো উইল কন্টিনিউ রিসিভিং ডাটা ফ্রম দ্য অরবিটার। আর ইসরো চেষ্টা করবে এই অরবিটার থেকে ডাটা সংগ্রহ করতে, হুইচ ক্যারিজ ইনস্ট্রুমেন্ট টু স্টাডি দ্য লুনার সারফেস অ্যান্ড ইটস এক্সোস্ফিয়ার। অ্যাকচুয়ালি সেই অরবিটারের মধ্যে কিছু যন্ত্র আছে যারা চাঁদের উপরিভাগের ছবি তুলবে এবং এক্সোস্ফিয়ারের ছবি তুলবে। দ্য ল্যান্ডার হ্যাড বিন প্রোগ্রাম 4 আওয়ার্স বিফোর দ্য স্টার্ট অফ ইট ডিসেন্ট। অ্যাকচুয়ালি ল্যান্ডার নামার 4 ঘন্টা আগে থেকে সে কাজ করা শুরু করে দেবে, সেভাবে প্রোগ্রামিং সেট করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ ইন অ্যান অটোনোমাস মোড হোয়েন কন্ট্যাক্ট ওয়াজ লস্ট। এবং যখন যোগাযোগটা বিচ্ছিন্ন হয় তখন কিন্তু অরবিটার একটা স্বয়ংচালিত অবস্থায় ছিল। কিছু এমসিকিউ দেওয়া আছে। ইসরো মিশন ফেস্ট পার্সিয়াল ফেলিওসে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না, অরবিটার এখনও কাজ করছে, তাইকে আংশিক ব্যর্থতা বলা যায়। দ্য নেম অফ দ্য ল্যান্ডার মডিউল ইজ বিক্রম। যে ল্যান্ডারটা নামিয়েছিল তাকে বলা হয় বিক্রম ল্যান্ডার। কমিউনিকেশন বিটুইন ইসরো অ্যান্ড বিক্রম স্ন্যাপড হোয়েন দ্য স্পেস ক্রাফট ওয়াজ ইন দ্য থার্ড অফ এ ফোর্থ ফেজ। এই ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগটা বিচ্ছিন্ন হয় যখন এই মিশনটা 4:10 মধ্যে থার্ড ফেজটা কমপ্লিট করে দিয়েছিল। চাইনা সাকসিডেড টু সফট ল্যান্ড স্পেস ক্রাফট অন দ্য মুন ইন 2013। আর চাইনা সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয় চাঁদের বুকে 2013 সালে। ইসরো চন্দ্রায়ন-2 মিশন ইন্টেন্ডেড টু এক্সপ্লোর দ্য লুনার সাউথ পোল। চন্দ্রায়ন-2 অভিযানের মেন লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুকে অভিযান চালানো। অরবিটার ক্যারিজ ইনস্ট্রুমেন্ট টু স্টাডি দ্য লুনার সারফেস। আর অরবিটারের মধ্যে কিছু যন্ত্র আছে যারা চাঁদের উপরিভাগকে পরীক্ষা করে দেখবে। এবার ট্রু ফলস আছে, আমরা টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। ইসরো চন্দ্রায়ন-2 মিশন ওয়াজ দ্য ফার্স্ট টু প্রোব দ্য সোলার সাউথ পোল। অ্যাকচুয়ালি ইসরোর যে চন্দ্রায়ন-2 এই মিশনটা সূর্যের দক্ষিণ মেরুকে অভিযান করবে, কথাটা ফলস। এখানে আমরা সাপোর্টিং দেবো ইসরো চন্দ্রায়ন-2 মিশন থেকে শুরু করে অন দ্য মুন পর্যন্ত। এখানে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট এটাও বলতে পারো, টু ফার্স্ট টু প্রোব দ্য আনএক্সপ্লোর লুনার সাউথ পোল। সেই যে চাঁদের দক্ষিণ মেরুকে অভিযান এখন পর্যন্ত করা যায়নি, সেই লাইনটাও সাপোর্টিং হিসেবে দেওয়া যেতে পারে। দ্য নেম অফ অনবোর্ড রোভার ওয়াজ প্রজ্ঞান। অনবোর্ড রোভারের নাম ছিল প্রজ্ঞান, অবশ্যই ট্রু। অ্যান্ড অনবোর্ড রোভার নেমড প্রজ্ঞান, একটা সাপোর্টিং স্টেটমেন্ট। ইসরো উইল কন্টিনিউ কালেক্টিং ডাটা ফ্রম দ্য অরবিটার, ট্রু। ইসরো উইল কন্টিনিউ রিসিভিং ডাটা ফ্রম অরবিটার, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। 4খানা প্রশ্ন দেওয়া আছে। সি দাগে কিছু প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইসরো? ইসরো পুরো নাম কি? না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আর হুই ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো? ইসরো চেয়ারম্যান কে? না কে শিবন ইজ দ্য চেয়ারম্যান। তবে 2023 সালে যে মিশনটা গেছে চন্দ্রযান 3, এখন কিন্তু চেয়ারম্যান কে শিবন নেই, এখন চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ। তবে চন্দ্রায়ন-2 এর অভিযানের সময় চেয়ারম্যান কে ছিলেন সেটা প্রশ্ন করেছে, তো আমরা কে শিবন লিখব। আর 3-এর দাগে হোয়ার ইজ ইসরো মিশন কন্ট্রোল সেন্টার সিচুয়েটেড? ইসরো যে মিশন কন্ট্রোল সেন্টার সেটা কোথায় অবস্থিত? না ব্যাঙ্গালোরে অবস্থিত। ইসরো মিশন কন্ট্রোল সেন্টার ইজ সিচুয়েটেড ইন ব্যাঙ্গালোর। আর হোয়াট ডিড ইসরো চন্দ্রায়ন-2 মিশন ইন্টেন্ড? ইসরোর যে চন্দ্রায়ন-2 মিশন সেটা কী লক্ষ্য করেছিল, তাদের উদ্দেশ্যটা কী ছিল? না চন্দ্রায়ন-2 মিশন ইন্টেন্ডেড টু প্রোব দ্য আনএক্সপ্লোর্ড লুনার সাউথ পোল, এ পসিবল সোর্স অফ ওয়াটার আইস। মানে চন্দ্রায়ন-2 অভিযানের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুকে অভিযান চালানো, তাকে আবিষ্কার করা এবং সেখানে সম্ভাব্য জলের কোনো উৎস আছে কিনা সেটাকে খুঁজে বার করা। আমরা গ্রামার পোর্শনে যাব। ফাইটিং অল অডস, দীপা কর্মকার, দ্য 22-year-old diminutive girl from Tripura, had qualified for the Olympics in April. She had given her soul into mastering the highly difficult Pedunova vault. Her coach Visheshwar Nandi said, initially I was scared when she tried it, but her never say die attitude makes her confident. 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন, গিভ মি সাম টাইম টু রিড দ্য চ্যাপ্টার অফ দ্য বুক। আর বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লথস, ভয়েস চেঞ্জ করলে হবে হিজ ওন ক্লথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য ওল্ড ম্যান। 2 দাগে হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে, তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে। 3 দাগে লন্ডন ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ রিড করতে বলেছে, আমরা লিখব নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ লন্ডন। সি দাগে ফেজাল ভার্ব আছে, কন্টিনিউড হবে ক্যারিড অন, রিজেম্বলস হবে টেক্স আফটার, আর উইথড্রন থার্ড ফর্মে আছে, এটাকে আমরা লিখব কল্ড অফ। 6 দাগে 4খানা ভোকাবুলারি আছে। 1 দাগে কনসার্নড উইথ দ্য মুন মানে চন্দ্র সম্পর্কিত, উত্তর লুনার। ব্রোক শার্পলি মানে ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, স্ন্যাপড। এক্সামিন ক্লোজলি কাছাকাছি গিয়ে পরীক্ষা করা, স্টাডি গবেষণা করা। ফ্রি টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করা, অটোনোমাস। এই 4খানা শব্দ আনসিনে রয়েছে। এইভাবে মডেল নাম্বার 13 এর সিন আনসিন গ্রামার আমরা আলোচনা করলাম। তোমরা কেয়ারফুলি ভিডিওটা দেখো, এটাকে মনে রাখার চেষ্টা করো। এরকম প্রশ্নগুলোই তোমরা টেস্ট পরীক্ষায় পেয়ে যাবে এবং তোমরা অনায়াসে উত্তরগুলো পরীক্ষা খাতায় লিখতে পারবে।